মাধবপুর গ্রামের মাঝখানে একটা বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটা এত পুরনো যে গ্রামের লোকেরা বলে এই গাছটা নাকি ৩০০ বছর আগেও ছিল। দিনের বেলায় গাছটা শান্ত, কিন্তু রাত হলে গ্রামের কেউ এদিক দিয়ে হাঁটে না। লোকজন বলে বটগাছের ডালে এক নারী ভূত থাকে। কেউ তাকে দেখে না, শুধু শুনতে পায় তার গলার সুরেলা গান, যেটা ক্রমে ভয়ানক হয়ে ওঠে। এক রাতে গ্রামের তরুণ নয়ন সাহস করে ঠিক করল সে সত্যি জানবে গাছের রহস্য। বন্ধুরা অনেক বোঝালো, কিন্তু নয়ন বলল, ভূত বলে কিছু নেই, আমি আজ রাতে বটতলায় গিয়ে প্রমাণ করব। রাত 12টার দিকে সে একা গেল বটগাছের নিচে। চাঁদের আলোয় চারপাশ হালকা রূপালি হয়ে আছে, বাতাসে পাতাগুলোর ফিসফিসানি। নয়ন গাছের নিচে বসে চুপচাপ শুনছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো গানের শব্দ। নয়নের শরীর কেঁপে উঠল। সে ভাবল হয়তো কেউ ঠাট্টা করছে, কিন্তু গানের আওয়াজ কাছে আসতে লাগল, আর ঠান্ডা বাতাস যেন তার চারপাশে ঘুরে বেড়াতে লাগল। হঠাৎ দেখল গাছের ডাল থেকে ঝুলছে সাদা কাপড়, আর নিচে দাঁড়িয়ে আছে এক মেয়ে, লম্বা চুল, মুখ ঢাকা, পা মাটিতে ছোঁয় না। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, চলে আয়, চলে আয়, আমি একা বসে আছি। আমার গাছের কাছে কেন এসেছিস? নয়ন ভরে কাঁপতে কাঁপতে বলল, আমাকে কিছু করো না, আমি এখানে এসেছিলাম তোমার রহস্য জানতে। মেয়েটি তখন ভয়ানক হাসি হেসে গাছের কাণ্ডে মিলিয়ে গেল। ভোরবেলায় গ্রামের লোকেরা দেখল নয়ন বটগাছের নিচে অচেতন পড়ে আছে। নয়নের জ্ঞান ফেরার পর সে বলল, রাতে ওই মহিলা ভূত আমি দেখতে পেয়েছিলাম। এরপর থেকে গ্রামের কেউ আর বটগাছের নিচে যায় না। রাতে হাওয়ায় এখনো ভেসে আসে সেই গান।